সুপ্রিয় সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনের মধ্যে প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার, কি এটা নিয়ে আলোচনা করেছি এবং প্রথম দুইটা প্রিপোজিশনের যে গঠন ও কার্য অনুসারে প্রিপোজিশন 6 প্রকার, সেই প্রথম দুইটা আলোচনা করেছি, সিম্পল প্রিপোজিশন এবং ডাবল প্রিপোজিশন। আজকে তোমাদের বাকিগুলো নিয়ে আলোচনা করব। আমি ডাবল প্রিপোজিশন থেকে শুরু করলাম। 2 নাম্বার, ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন ডাবল প্রিপোজিশন কাকে বলে? যখন দুইটি সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। একটি প্রিপোজিশন এর মতো ব্যবহৃত হয় তাকে ডাবল প্রিপোজিশন বলে। এখন ডাবল প্রিপোজিশনটা আসলে কেমন? ডাবল প্রিপোজিশন হতেছে যেমন ইনটু, এখানে ইনটুর ভিতরে কি আছে? ইন প্লাস টু, ইনটু। আবার উইথইনের ভিতরে কি আছে? উইথ আছে প্লাস ইন আছে। তাহলে এখানে দুইটা প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন। আবার আছে উইথআউট, কি আছে? উইথ আছে প্লাস আউট আছে, উইথআউট। আবার আরো আছে আউট অফ, এখানে কি আছে? আউট আছে প্লাস অফ আছে, তাহলে আউট অফ। এটা হলো ডাবল প্রিপোজিশন, অর্থাৎ দুইটা সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়, তাকে ডাবল প্রিপোজিশন বলে। এখন আমরা 3 নম্বরে যাব, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কাকে বলে? আচ্ছা, আমরা একটু সংজ্ঞাটা পড়ি। কম্পাউন্ড প্রিপোজিশন: নাউন, অ্যাডজেক্টিভ, নাউন বা অ্যাডজেক্টিভ, তারপরে বা অ্যাডভার্ব, এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন কম্পাউন্ড প্রিপোজিশনটা কেমন? অর্থাৎ এখানে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এর পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন। এখন নাউন কেমন? নাউন যেরকম ক্রস নাউন, এর পূর্বে কিন্তু এ আছে, অ্যাক্রস।
তাহলে ক্রস হতেছে নাউন আর এ হতেছে অ্যাক্রস। এইখানে কি কি প্রিপোজিশন আছে? অন প্লাস ক্রস, অন প্লাস ক্রস, তারপরে আছে অ্যাবাউট, অ্যাবাউটের ভিতরে আছে অন প্লাস বাই প্লাস আউট, অ্যাবাউট। তারপরে বিহাইন্ড, বিহাইন্ডের ভিতর কি কি আছে? বাই প্লাস হাইন্ড, বিহাইন্ড। তারপরে আছে বিটুইন, বিটুইন, এখানে বাই প্লাস টুইন, বাই প্লাস টুইন, বিটুইন। তারপরে আছে বিসাইড, বিসাইডে আছে বাই প্লাস সাইড, বিসাইড। তারপরে আছে বিয়ন্ড, ইত্যাদি, ইটিসি ইত্যাদি। এগুলো হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। এখানে অ্যাক্রস, অ্যাক্রস নাউন, তারপরে আউট অ্যাডজেক্টিভ, তারপরে হাইন্ড অ্যাডজেক্টিভ, এগুলো অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন বসে যে প্রিপোজিশন হয় তাকে ডাবল প্রিপোজিশন বলে। আচ্ছা, এরপর আমরা যাব কম্পাউন্ড প্রিপোজিশন বলে। এবার পরে আসতে হচ্ছে পার্টিসিপল। আমি উপরেরটা মুছি, নিচে আটবে না। আচ্ছা, 3 নাম্বার, এই 4 নাম্বারে আছে পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন কাকে বলে? আমি একটু সংজ্ঞাটা লিখি। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, প্রিপোজিশন, প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল প্রিপোজিশন বলে। পার্টিসিপল প্রিপোজিশন বলে। আচ্ছা, যেমন এই পার্টিসিপল প্রিপোজিশন গুলো কেমন? যেমন কনসিডারিং হিজ এজ, তার বয়স বিবেচনায়, হি ওয়াজ পার্ডন, হি ওয়াজ পার্ডন, অর্থাৎ তার বয়স বিবেচনায় তাকে ক্ষমা করে দেওয়া হলো। এখানে কনসিডারিং হচ্ছে পার্টিসিপল এবং এটা প্রিপোজিশন হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। এরকম আরো কিছু প্রিপোজিশন আছে, যেমন ওয়াকিং, ওয়াকিং এটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। রিগার্ডিং, রিগার্ডিং এটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। তারপরে ওয়াকিং, রিগার্ডিং, তার ওয়ার্কিং প্রিপোজিশন হিসাবে, কনসিডারিং, কনসিডারিং, ইটিসি এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা যাব 5 নম্বরে আছে ফ্রেশ। 4 নাম্বার, সরি আমি পার্টিসিপল আগে লিখছি 5 নাম্বার, এখন আমরা 4 নাম্বার লিখব। 4 নাম্বার আছে ফ্রেশ প্রিপোজিশন। ফ্রেশ,
ফ্রেশ প্রিপোজিশন, PHRASE, ফ্রেশ প্রিপোজিশন কাকে বলে একটু আমরা খেয়াল করি। দুই বা ততোধিক প্রিপোজিশন, দুই বা ততোধিক প্রিপোজিশন দুই বা ততোধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়। তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে। এখন ফ্রেশ প্রিপোজিশনটা কেমন, যেমন এখানে অন অ্যাকাউন্ট অফ, তারপর ইন ফ্রন্ট অফ, তারপর বাই মিনস অফ, ইনস্টেড অফ, তারপরে ইনস্টেড অফ, লুক ফর মানে দেখাশোনা করা, এটা একটা প্রিপোজিশন। ইটিসি, এইগুলো গেল ফ্রেশ প্রিপোজিশন, অর্থাৎ এইখানে একটা দুই বা ততোধিক প্রিপোজিশন, অনেকগুলো প্রিপোজিশন যুক্ত হয়ে একটি প্রিপোজিশন গঠন করে, তখন তাকে ফ্রেশ প্রিপোজিশন বলে। এই ফ্রেশ প্রিপোজিশন আমরা ফ্রেজ এন্ড ইডিয়মে আমরা অনেকগুলো পাবো, এগুলো ধীরে ধীরে যখন আমরা জানবো তখন পাবো। এরপরে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে ডিসগুইসড প্রিপোজিশন। আমি উপরেরটা একটু মুছলাম। ডিসগুইসড অর্থাৎ ছদ্মবেশী প্রিপোজিশন, যেটা 6 নম্বরে, নাম্বার 6, ডিসগুইসড। ডিসগুইসড প্রিপোজিশনটা কেমন, অর্থাৎ যে প্রিপোজিশনগুলো সরাসরি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় না, যে প্রিপোজিশনগুলো সরাসরি প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় না, প্রিপোজিশন রূপে ব্যবহার হয় না, আলাদা একটি রূপে ব্যবহার হয়, তাকে ডিসগুইসড প্রিপোজিশন বলে। আচ্ছা, এইখানে অন, তারপরে অফ, পার ইত্যাদি ডিসগুইসড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। প্রিপোজিশন রূপে ব্যবহার হয়। আচ্ছা, ব্যবহার হয়।
এখানে আমরা একটু খেয়াল করি যে অন, অফ, পার এগুলো ডিসগুইসড প্রিপজিশন রূপে ব্যবহার কেমন করে ব্যবহার হয়, যেমন ইট ইজ 6 o'clock, এখানে ও, এই ওটা অফ হিসেবে প্রিপজিশন অফ হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে ডিসগুইসড অর্থাৎ ছদ্মবেশী, ওটা অফের মতো কাজ করেছে। আবার আরো লেখা যায়, যেমন হি ওয়েন্ট এ হান্টিং, দেখ এখানে হি ওয়েন্ট এ হান্টিং, এটা অন রূপে ব্যবহার করা হয়েছে, এই অন রূপে, অর্থাৎ এই এটা অন রূপে ব্যবহার করা হয়েছে। তাহলে এ এখানে ছদ্মবেশী আছে অনের ছদ্মবেশী, আর এখানে অফের ছদ্মবেশী আছে ও। তাহলে এখানে অর্থাৎ যেটা ছদ্মবেশ ধারণ করে, রূপ সরাসরি রূপ না নিয়ে অন্য রূপে ব্যবহার করা হয়, আলাদা একটি রূপে ব্যবহার করা হয়, তাকে ডিসগুইসড প্রিপজিশন বলে। ধন্যবাদ সকল শিক্ষার্থী। আগামী ক্লাসে আমি ইউজ অফ সাম প্রিপজিশন নিয়ে আলোচনা করব।